আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কথা না বললেই নয়। জুলাই আন্দোলন হয়েছিল মানুষের প্রতি বৈষম্য ছিল, সেই কারণে কোঠা বৈষম্য, দারিদ্রতার বৈষম্য, হ্যাঁ, বিভিন্ন বৈষম্যের কারণে মানুষ ফুঁসে উঠেছিল। তারপরে জুলাই আন্দোলন হয়েছিল, ফ্যাসিস্ট বিদায় হয়েছে। কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে সাধারণ জনগণ, আমরা আন্দোলন করেছিলাম যেন সাধারণ জনগণের যেই দাম, একজন মন্ত্রীরও সেই দাম যেন থাকে, এবং বাংলাদেশের একটা কুকুরেরও যেন দাম থাকে। এই জন্যই সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে যে মানুষ, যেমন ওসমান হাদি রহমতুল্লাহ আলাই এন্তেকালের আজকে 12 দিন চলে গেল। প্রথম ফয়সাল করিম মাসুদ রে সন্দেহভাজন, সে কোথায় আছে? ভারতে আছে। এখন সরকার বলতেছে ডিজি পুলিশের প্রধান, সে বলতেছে যে ভারত গেছে কিনা বা বর্ডার ক্রস করছে কিনা সেটা নিশ্চিত না। তাহলে যদি প্রধানমন্ত্রী, প্রধান রাষ্ট্রপতি, তাদেরকে যদি আঘাত করে কেউ, তাহলে তারা 2-3 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে, এই যে মোহাম্মদপুরে জোড়া খুন হয়েছিল, মোহাম্মদপুরে যে মেয়ে এবং মাকে খুন করেছিল একটা মেয়ে গৃহকর্মী, তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে ধরে ফেলাইছে। বাংলাদেশের প্রশাসন চাইলে 2-3 ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে খুনি ধরে ফেলাইতে পারে, অপরাধীকে ধরে ফেলাইতে পারে। কিন্তু ওসমান হাদি রহমতুল্লাহ আলাই এর এন্তেকাল, শহীদের আজকে 12 দিন, তার কোনো কথা মিডিয়ায় এখন প্রচার হচ্ছে না। আস্তে আস্তে সব ধামাচাপা দিতে চাইতেছে সরকার। তার মানে বোঝা যায় কি, যে এই খুনের সাথে ফ্যাসিস্ট হাসিনা জড়িত ছিল নাকি অন্য কেউ জড়িত ছিল। যে যারা জড়িত আছিল তাদের নাম প্রকাশ করলে এই বর্তমান প্রধান উপদেষ্টা সাহেবের ক্ষতি হবে, সেই কারণেই মনে হয় সে নাম প্রকাশ করতেছে না, এরকমের কিছু হবে। আর একটা বিষয় হলো গিয়া, একজন মানুষ, ওই যে ওয়াকাস পার্টি যারা করে, তারা কিন্তু একটা স্লোগান দেয়, দুনিয়ার মজদুর এক হও, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই স্লোগানটা কিন্তু আসলেই সত্যি সত্যি, এই স্লোগানটা বর্তমান সময়ের জন্য খুব উপযোগী। যে আমরা সাধারণ জনগণ, যেমন গতকালকে থেকে পাওয়া যাচ্ছে না সেই বিক্রমপুরী দামাত বরকাতুহুমকে, যে অন্যায়ের প্রতিবাদ করছিল, গত রাত থেকে তাকে পাওয়া যাচ্ছে না। অথচ একজন লোক আসবে, একজন লোক, সে তো বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান না, বা বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান না, সে একজন প্রেসিডেন্টের ছেলে, সে যতটুকু সম্মান পাওয়া দরকার ততটুকু সে পাইবে। তাকে ঘিরে পুরো বাংলাদেশ টালমাটাল, পুরো বাংলাদেশ তাকে সেফটি দিচ্ছে শুধু একজন মানুষকে, আর আমরা সাধারণ জনগণ, আমাদের কোনো দাম নাই। যে শহীদ হলো দেশের জন্য, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে দাঁড়াইছিল ওসমান হাদি, তার যে খুনের আজকে 12 দিন হয়ে গেল, তার কোনো সরকার কোনো প্রতিক্রিয়া দেখাইতেছে, কোনো কিছু বলতেছে? তাই এখন আপনি কি বুঝলেন যে এক ফেসিস্ট তাড়াইছেন? ওই যে কয় না, বউ আগের গই ভালো ছিল। হ্যাঁ, আগের বউ ভাত বাড়িয়ে দিত, পানি এনে দিত, মাঝে মধ্যে জামডা মারতো। এখন বউ আনছি, হে পানিও দেয় না, আবার জামডাও মারে, আবার পিছে লইয়াও ধাওয়ায়। বুঝছেন? তাই যে
মানে আগেরটাই ভালো ছিল, এখন সেইটাই বোঝা যায়। আর একটা বিষয় যে যারে দমন করার জন্য যেই জিনিস দরকার, যেমন কুত্তরে মুগুর দরকার, এরপরে মনে করেন সাপের জন্য বেজি দরকার, এরপর বিভিন্ন যারে দমন করার জন্য যেই জিনিস দরকার আল্লাহ তাআলা ওরে দমন করার জন্য ওই জিনিসই তৈরি করে দেয়। তাই এই আমি ছোট মানুষ, কিন্তু কথাগুলো আপনি হিসাব করে দেখেন যে এই কথাগুলো দরকার কিনা বলা, যে আমাদের জননিরাপত্তা কোথায়। এরপরে সবচেয়ে বাংলাদেশের যে পরিবর্তন দরকার ছিল সেটা হলো রাস্তায় এবং রাস্তার পরিবেশ ঠিক করা এবং মেডিকেল সেক্টর ঠিক করা, প্রশাসনিক সেক্টর ঠিক করা। অথচ দেখেন আজকে মানুষ আগের মতোই মারিয়ে ফালাইয়ে রাখে, মরিয়ে পড়িয়ে থাকে, হ্যাঁ, কোনো বিচার হয় না। অথচ যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তাকে পাহারা দেওয়ার জন্য, তার নিরাপত্তার জন্য পুরো বাংলাদেশের প্রশাসন রেডি করে রাখে, অথচ সাধারণ জনগণের প্রতি কোনো খেয়াল নাই। এটা তো এই জন্যই স্বাধীন হয়েছিল যে সাধারণ একজন জনগণ, বাংলাদেশের একটা কুকুরের যে দাম প্রধানমন্ত্রীরও ওই রকমের দাম থাকবে। প্রধানমন্ত্রী মানুষ, তার দাম তো ভিন্ন, কিন্তু কুকুরটাও যেন অনাহারে না মরে, কুকুরের প্রতিও যেন দয়া দেখানো হয়, এই রকমের সিচুয়েশন তৈরি করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছিল। কই, আমরা তো কোনো ভালো কিছু দেখতেছি না। সে বৈষম্য, যে আগে যে বৈষম্য ছিল, মনে হয় যেন তার থেকে বৈষম্য আরও বাড়ছে। কথা বললে অনেক বলা যায়, আমি ছোট মানুষ, কথা বললে অনেকে বলে যে এত কথা বলার দরকার কি। এখন এত কথা বলার দরকার কি আমার বলতে ইচ্ছা করে, বুঝছেন? কেননা আমি চাপাইয়ে রাখতে পারতেছি না। আমি তো কেউ না, যদি আমি কিছু হইতাম তাইলে আমি আরও জোরে বলতাম, এর বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে দাঁড়াইতাম। এখন মুখ দিয়া যতটুকু পারি ততটুকু বলি, এই বলারও স্বাধীনতা নাই। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে হেফাজত করুক এবং সমস্ত দুষ্কৃতিকারী থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।